ত্রিয়ানের থার্ড বার্থডে প্রিপারেশন শুরু হয়ে গেল আগের দিন রাত্রের থেকে। এই কেকটা বানিয়েছিলাম, সুন্দর করে আম দিয়ে একটু সাজিয়ে দিয়েছিলাম আর বেলুন ফুলিয়েছিলাম। পরের দিন সকালবেলা ত্রিয়ানকে স্কুলে নিয়ে যাওয়ার আগে বেলুনগুলো ফুলিয়ে এসব সাজিয়েছি, তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছে। এদিকে তাকাও। হ্যাঁ চলো এবার স্কুলে যাব। স্কুলে ফ্রেন্ডদেরকে দেবে না? তুমি টফি দেবে তো ফ্রেন্ডদেরকে? চলো। ভাল লাগছে? বেলুনেই থাকবে আজকে। ম্যামেরাও তোমাকে বেলুনে সাজিয়ে দেবে, দেখবে বেলুন দেবে। আর কি কি দেবে? স্কুলে যাওয়ার সময় যা বৃষ্টি, রথের দিন তো যেদিন জন্মেছে সেদিনও প্রচুর বৃষ্টি। স্কুল থেকে এত গিফট নিয়ে এসছে, আর এটা ওর ফ্রেন্ড আরজশ, তার মা দিয়েছে ওকে। আন্টি দেখো বাড়িতে এসে ওকে দিয়েছি গিফট নিয়ে, তো ভীষণ খুশি। কি দিয়েছে তোমাকে আন্টি আর আঙ্কেল? আরজশ আন্টি আঙ্কেল কি দিয়েছে দেখো দেখো। আমি খুলে দেবো? তুমি খোলো তোমার গিফট। পারবে পারবে। দেখো কি সুন্দর করে প্যাক করে দিয়েছে। দেখি ডোরেমনটা দেখাও, কি সুন্দর না? হ্যাঁ দেখো তো কি সুন্দর সুন্দর জিনিস। সব ফ্রেন্ড আর আন্টিরা ওকে এত গিফট দিয়েছে। সম্পূর্ণা, ভার্গব, সিঞ্জিনি, অর্চিষ্মান সব নিয়েও ব্যস্ত হয়ে পড়েছে পুরো। দেখি কি কি আছে দেখি। ও মা কত সুন্দর কালার পেন্সিল। হ্যাঁ খুলে দিচ্ছি। যেদিনকার বাড়িতে কিছু স্পেশাল সেলিব্রেশন থাকে সেদিনকার ঠাকুরের জন্য কিছু স্পেশাল আয়োজন তো রাখতেই হয়, কারণ ঠাকুরের জন্যই তো সব। আর আমি না আজকাল একটু বেশি স্পিরিচুয়াল হয়ে গেছি, আর এই স্পিরিচুয়ালিটিটা না আমাকে খুব মানে খুশি দেয়। তো আমি ঠাকুরের জন্য কিছু মালা কিনে এনেছিলাম। আর আমি ত্রিয়ানকে ছোটো থেকেই এটা শেখাই, ওর জন্মদিন বলে না, মানে প্রত্যেক দিন বা যতদিন সম্ভব হয় আমার পক্ষে ওকে টাইম দিয়ে বের করা, ঠাকুর ঘরে নিয়ে আসি, ঠাকুরকে পুজো করা। এগুলো না মানে নিজের ইনার পিস অফ মাইন্ডের জন্য একটা ফেথ। মানে তুমি যদি বিশ্বাস করো তাহলে তুমি পাথরেও শিব ঠাকুর দেখবে, আর না হলে ওটা পাথরই দেখবে। ঠাকুরকে পুজো করা, এবার আমার যেহেতু এগুলো খুব ভালো লাগে, ত্রিয়ানেরও আস্তে আস্তে এগুলোর প্রতি খুব ভালোবাসা জন্মে গেছে। আর এই সুন্দরভাবে আমি আমার ঠাকুর ঘর সাজিয়ে তুলেছি, দেখো কি সুন্দর লাগছে না? আর ঠাকুর শুধু ঠাকুর না, আমাদের প্রিয় মানুষেরা যারা আমাদের কাছে ফিজিক্যালি এখন প্রেজেন্ট নয়, যেরকম আমার বড় মামা, আমার শ্বশুরমশাই, ওনাদের জন্য মালা নিয়ে এসেছিলাম, কারণ ওনাদের আশীর্বাদও ত্রিয়ানের জন্য খুব দরকার। আমার বড় মামা তো ত্রিয়ানকে খুব খুব ভালোবাসতো। তারপরে ওকে খাওয়ানোর সময় এই যে মানে এই ব্যাপারটা যেটা বাঙালিয়ানার পরিচয়, এই যে চন্দনের ফোঁটা দেওয়া বলো বা আরতি করা বা সুন্দর করে সাজিয়ে খাওয়ানো, সেগুলো করেছি। আমরা সবাই ত্রিয়ানকে মন ভরে আশীর্বাদ দিয়েছি। সবাই তো আমরা এমনিতেও আশীর্বাদ দিই, কিন্তু এটা একটা স্পেশাল আয়োজন করে করা, খুব আনন্দ হচ্ছিল। আমার তো খুবই আনন্দ হচ্ছিল, সাথে ওরও হচ্ছিল। ওকে দেখছো তো কেমন করে এদিক ওদিক লাফাচ্ছে ঝাঁপাচ্ছে। আর মা বাবাও ওই বাড়ি থেকে চলে এসেছিলো এই সময়। তো আমরা খুব ভালো করে এই জায়গাটা দুপুরবেলা পালন করেছি। আর তারপরে দুপুরবেলা কিছু বাড়িতেই রান্না হয়েছিল, সেই রান্নাগুলোই আমরা খেয়েছি। অনেক স্পেশাল স্পেশাল ডিশেস ছিল। আর ত্রিয়ানের জন্য সুন্দর করে থালা থালা সাজিয়ে দিয়েছি, কারণ এমনিতে তো ওকে আমি ধরে খাওয়াই, কিন্তু আজকের ওর জন্মদিন, চেয়েছিলাম ও একটু বেশি স্পেশাল ফিল করুক, তাই জন্য আর কি। আর এই সুন্দর ফতুয়াটা যেটাও পরে আছে না, এটা বাবা ওর জন্য কিনে এনেছিল, একটু পাঞ্জাবি স্টাইলের, বেশ ভালো লাগছিল দেখতে। এই জন্য আমিও চট করে একটা এমন জামা পরেছি যেটা ওর সাথে ম্যাচিং হয়ে যাবে। আমার খুব ভালো লাগে ম্যাচ করে জামা পরতে ত্রিয়ানের সাথে।
আর ওকে এক জায়গায় বসিয়ে এতজন মিলে আশীর্বাদ করা সেটাও একটা ভীষণ বড় ব্যাপার, বসতেই চায় না। তবে আজকে তাও বসেছে একটু, দেখো বারবার কেমন উঠে উঠে পালিয়ে যাচ্ছে আর কি যে করছে বারবার দাদু ভাইয়ের সাথে, বুঝতেই পারছি না। তবে যাই হোক একটু তো কোঅপারেট করেইছে, অনেক কিছু বুঝিয়ে টুজিয়ে। আর এই যে ও যখন স্কুলে ছিল যতক্ষণ সেই সময় এইসব সাজানো গুছানোগুলো করেছি। বেলুন ওর হচ্ছে মেইন অ্যাট্রাকশন, এই বেলুন। বেলুন থাকলে ওর আর কিছু চাই না। আর এই দেখো ওর থালা, ওর দুপুরবেলার খাবার রেডি। ভাত, 5 রকম ভাজা, ডাল, মাংস, পায়েস, দই, সব ওর পছন্দের খাবার এখানে দেওয়া হয়েছে। আর ওকে দিয়েছি আজকে নিজের মতো খাও। তবে নিজের মতো খাওয়া মানে সারা জামা কাপড় চারিদিকে মেস। কিন্তু যাই হোক এরকম করে দিতে দিতেই ও শিখবে, তাই জন্য নিচে বসিয়েছি যাতে ছড়ানো টড়ানো হলেও সেটা আমি গুছাতে পারি পরে। আর তারপরে কিছুক্ষণ দেওয়ার পরেই জানো তো মাদারলি ইনস্টিংক্ট, আর পারিনি। আমার বাবাও গুছাচ্ছে এদিক থেকে সেই দিক থেকে, আমি তো বসে পড়েছি। এবার অনেক হয়েছে, তুমি আর কিছু খাবে না আমি জানি, দাও এবার আমি ছোটকে তোমাকে খাওয়াই, খাইয়ে আমি নিজে শান্তিটা পাই। আর এই যে স্পেশাল ডিশ মাটনটা হয়েছিল, যেটা চিয়ানের দি বানিয়েছিল। আর বিকেলবেলা আমরা একটা খুব সুন্দর বাড়িতেই সেলিব্রেশন করেছিলাম, ওর পছন্দ মতো বেলুন দিয়ে চারিদিক সাজিয়েছিলাম আর ওর পছন্দের রেড ভেলভেট কেক এনেছিলাম। এমনি তো সারা সময় কখনোই ওকে এইসব খেতে দিই না, তবে বার্থডের দিন অল্প একটু দিয়েছিলাম, বেশি না। ও এইসব ঘাটতেই বেশি ভালোবাসছিল। আর আমাদের এই ঘরের মানে হোমলি একটা অনুষ্ঠান করে আমাদের ভীষণ ভালো লেগেছিল। আর নেক্সট দিন না আমরা সায়েন্স সিটিতে নিয়ে গেছিলাম প্রথমবারের জন্য। আর সেই ভিডিওটাও অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, দেখো ওখানে সায়েন্স সিটির সব কিছু জানিয়েছি, তোমাদের খুব ভালো লাগবে দেখতে। আর আশা করি এই ভিডিওটাও ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে, ততক্ষণ পাশে থেকো। আর ত্রিয়ানকে সবাই মন খুলে অনেক আশীর্বাদ করো যেন ও খুব ভালো থাকে আর সুস্থ থাকে। হ্যাপি বার্থডে।